পূর্ব পাকিস্তান যখন আমাদের এটি ছিল বাংলাদেশ, তখন আপনার বাংলাদেশ জামাত ইসলাম একটি সংগঠন, আপনারা সবাই জানেন। এই সংগঠনটি আপনার যেমন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে তাদের আপনার মূল শাখা ছিল পাকিস্তানে, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারা বাংলাদেশি হয়ে তারা এদেশে রাজনীতি করতেছে। যেমন আপনার এলিয়াস একটি কথা বললো যে তাদের এদেশে মরণোত্তর আপনার স্বাধীনতা বাতিল করা প্রয়োজন, এবং কি তারা এদেশে বাস করে কিভাবে। যদিও সে ফুটিকা খেয়ে কী বললো না বললো এটি অনেক গভীরের কথা, কিন্তু বাস্তব চিত্র হচ্ছে যে এই কথাটার মধ্যে তার অনেকটা লজিক রয়েছে। যদিও সে আমাদের কোনো দলের কেউ না, কিন্তু তার যে কথাটি এটি বাস্তবসম্মত কথা। কারণ পাকিস্তান যখন আমাদের দেশের মানুষদেরকে গণহত্যা চালিয়েছিল, তখন জামাত ইসলাম কখনো আমাদের বাংলাদেশের পক্ষ হয়ে অবস্থান নেয়নি। অথচ তারা কি করেছিল, যে পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং কি তারা সেটিকে সমর্থন করেছিল। এজন্যই তাদেরকে বলা হয় ৭১-এর পরাজিত শক্তি। কিন্তু ভাগ্যক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে ক্ষমা করে দেয় এবং কি অনেক রাজাকারদেরকে আপনার মাফ করে দেয়। তারপরেও কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর যুদ্ধ অপরাধীদের অনেকের বিচার হয়। কিন্তু আপনার এখনও যে তারা বাংলাদেশে রাজনীতি করে, এটা আসলে একটি লজ্জার বিষয়। কেন লজ্জার বিষয়? কারণ আপনি তো ওই সময় আমাদের পক্ষে ছিলেন না, বা আপনার সংগঠনও আমাদের পক্ষে ছিল না। কিন্তু আপনারা এখন এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনারা বাংলাদেশের বিরোধিতাও করলেন, আবার এই দেশের রাজনীতি করে আপনারা ক্ষমতার মসনদেও যেতে চান। এটা কি মনে আপনার একটা হয়ে গেল না? মানে এইটা কিন্তু নিজেদের বিবেকেও বাধা দিবে যে আমাদের সংগঠন যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আমরা কেমনে বাংলাদেশের পক্ষেই এখন বাংলাদেশে বসবাস করে আমরা বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি। এটা নিছক একটি বোকামি ছাড়া আর কিছু না। কিন্তু আমাদের দেশে এগুলো হচ্ছে অহরহর, কারণ এদেশের পরাজিত শক্তিদের হাতেই, কিন্তু ৭১-এর পরাজিত শক্তিদের হাতে আমাদের বাংলাদেশ এই মুহূর্তে এখন জিম্মি রয়েছে, এবং কি তারাই কিন্তু এই রাষ্ট্র এখন পরিচালনা করতেছে জোর জবরদস্তিভাবে। অথচ দেখবেন যারা স্বাধীনতার পক্ষের শক্তি ছিল তারা এখন কারাগারে, যারা অপশক্তি তারা এখন আপনার বাংলাদেশে রাজ করতেছে। এটার প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, এবং কি আওয়ামী লীগের মধ্যে অনেক ভুল রয়েছে, এবং কি যারা শুধু ক্ষমতার মোহে পড়ে আওয়ামী লীগের নেতারা শুধু আপনার ক্ষমতা ক্ষমতা করতে করতে আপনার অন্ধ হয়ে গিয়েছিল। তারা বুঝতেই পারেনি যে তাদের মানে ভিতর দিয়ে যে একদম খোলাসা হয়ে গেছে, এটা তারা বুঝতেই পারেনি। অথচ এই দেশকে ষড়যন্ত্র করে যেভাবে একটি বিপদের সম্মুখীন এই দেশের জনগণকে আজকে মানে ফেলছে, এগুলো আসলে আমরা মানে অবাক লাগে অনেক সময় যে সুন্দর একটি বাংলাদেশ ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে। আপনি কি কল্পনা করতে পারেন যে পাকিস্তান ৭১-এ আমাদেরকে হারিয়ে মানে তারা হেরে চলে গেছে, কিন্তু তারা ২৪-এ এসে তাদের ওই সন্তানদেরকে দিয়ে কিন্তু তারা আপনার এই বাংলাদেশকে আবার দখলে নিয়েছে, এবং কি তারা এখন কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, এবং কি বাংলাদেশ পাকিস্তান বাই বাই এরকম স্লোগানও কিন্তু শোনা যাচ্ছে। অথচ এখনও পর্যন্ত তারা এই ৭১-এর যে ভুল পাকিস্তান করছে এগুলোর জন্য এখনও তারা ক্ষমা চায়নি, বা তারা যে অনুতপ্ত হয় সেটাও না, তারা অনুতপ্ত না। অথচ তাদেরকে আপনার ভাই বলে সম্বোধন করে তাদেরকে আপনার একদম কোলে নিয়ে নাচতেছে। এইগুলা কারা? তারা হচ্ছে সেই পাকিস্তানের পরাজিত শক্তি, যারা কিনা আপনার ৭১-এ পরাজিত হয়েছিল বাংলাদেশে থেকে। অথচ তারাও এখন এসে স্বপ্ন দেখে এই বাংলাদেশের ক্ষমতার মসনদে যাওয়ার জন্য। তার মানে কি এই দেশে কি আওয়ামী লীগ উইরা আইছে? আওয়ামী লীগ উইরায় নাই ভাই। এই দেশেও আওয়ামী লীগ আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ থাকবে, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন আসবে। শেখ হাসিনা আজকে বেঁচে আসে, সামনে বেঁচে থাকবে না। আওয়ামী লীগ কি মরে যাবে? এর উত্তরসূরি হিসাবে কিন্তু আওয়ামী লীগ যুগ যুগ এই দেশে আপনার থাকবে, এবং এটার নেতৃত্ব পরিবর্তন হবে, কিন্তু আওয়ামী লীগ নামক সংগঠন বাংলাদেশে সবসময় থাকবে। যেহেতু আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই আওয়ামী লীগই বাংলাদেশে থাকবে। যারা ৭১-এর পরাজিত শক্তি ছিল তারা দেবেন একটা সময় এই দেশের মানুষের কাছ থেকে যখন মানুষ সঠিক ইতিহাস জানতে থাকবে, তারা সবসময় আপনি দেখেন একটা বিষয় যে কিয়ামত পর্যন্ত তারা শুধু লাঞ্ছিত হবে। তারা ৭১-এর রাজাকার বলে তাদেরকে মানুষ সম্বোধন করবে, যেমন এখনও করে। আওয়ামী লীগ চলে গেছে, বিএনপিও কিন্তু এখন তাদেরকে রাজাকার বলে গালি দেয়। কেন দেয়? একটি মাত্র ভুল ৭১-এর সময় তারা করেছিল, সেই ভুলের প্রায়শ্চিত্ত তাদের কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে করতে হবে, এবং কি তারা এখনও করতেছে, ভবিষ্যতেও করবে। কিন্তু আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে, এটা অবশ্যই করবে। আওয়ামী লীগকে কেউ দামায় রাখতে পারবে না। আওয়ামী লীগ জেনারেশন টু জেনারেশন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে বহমান থাকবে, এবং কি চলমান থাকবে। কেউ এই রাজনীতিকে দমিয়ে রাখতে পারবে না। কিন্তু সময় এসেছে সঠিক পদক্ষেপ নেওয়া, এবং কি পিওর মানুষগুলো যারা আওয়ামী লীগের, তাদেরকে সামনে নেতৃত্বে নিয়ে যাওয়া, এবং কি তাদেরকে দিয়ে
গোটা আওয়ামী লীগকে সামনে আবারও পুনরুজ্জীবিত করা এবং কি আন্দোলন নেতৃত্বে সামনে এগিয়ে যাওয়া আমি মনে করি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।